আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনাদেরকে মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং নিউজ দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা কিনা মালয়েশিয়াতে অবৈধ আছেন এই মুহূর্তে রাইট নাও, অথবা 2023 সালে আপনারা যারা কিনা অবৈধ আইছেন, অথবা অন্য দেশ হয়ে মালয়েশিয়াতে আইছেন, আপনাদের কোনো ডকুমেন্ট নাই, অথবা 2023 সালের কলিং ভিসায় আপনারা যারা কিনা মালয়েশিয়াতে আসছেন, পরবর্তী সময়ে আপনার কোম্পানিতে কাজ কাম নাই, আপনি কোম্পানি থেকে লারি দিয়েছেন অথবা কোম্পানি থেকে পালায়ে গেছেন, অথবা যারা কিনা অলরেডি 7 থেকে 8 বছর মালয়েশিয়াতে অবৈধ অবস্থান করতেছেন, তাদের উদ্দেশ্যে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী একটা নতুন ঘোষণা দিয়েছে। ঘোষণা হচ্ছে, মালয়েশিয়াতে যারা কিনা অবৈধ অবস্থান করতেছেন, মানে ওভার স্টে যারা করতেছেন মালয়েশিয়ান সিস্টেমে আর কি, তাদেরকে মালয়েশিয়ান সরকার একটা সুযোগ দেবে। মালয়েশিয়া সরকার একটা সুযোগ দেবে তাদেরকে দেশে চলে যাওয়ার জন্য। মানে যারা কিনা অবৈধ আছেন, এতদিন আপনি নানান সমস্যার কারণে যেতে পারতেছেন না দেশে, অথবা আপনার পাসপোর্টের সমস্যা ছিল এই কারণে আপনার ভিসা হচ্ছে না, অথবা আপনার ভিসা হয়েছে কিন্তু আপনি ভিসা কন্টিনিউ করতে পারতেছেন না, মানে টোটালি কথা মালয়েশিয়াতে যারা কিনা কোনোভাবেই থাকার কোনো পরিস্থিতি নাই যাদের, এবং যারা ভাবতেছেন যে দেশে গেলে ভালো হয়, তাদের একটা কথা মাথায় রেখেই মালয়েশিয়া সরকার এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান তাদের জন্য নতুন একটা সিস্টেমের আওতায় দেশে যাওয়ার জন্য একটা সিস্টেম করবে। আপনারা জানেন যে রিপাবলিকেসি, যেটা আপনার অবৈধ থেকে বৈধ সংস্করণ, এটা হচ্ছে একটা সিস্টেম। আর যে নতুন সিস্টেমটা তৈরি করবে তারা, সেটা হচ্ছে আপনার রিপাবলিকেসি পুলাং, মানে দেশে যাওয়ার জন্য যে একটা সিস্টেম, অবৈধ লোকের দেশে যাওয়ার একটা সিস্টেমে তারা তৈরি করতেছে। মালয়েশিয়াতে মালয়েশিয়ার ইমিগ্রেশনের ওয়েবসাইটে এই তথ্যটি তারা প্রদান করে, এবং তারা কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে এই জিনিসটা কবে থেকে শুরু হবে। তবে তারা এমন একটা আশা করতেছে যে ফেব্রুয়ারি মাসের থেকেই শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। যারা কিনা এতদিন ভাবতেছেন যে আপনার দেশে চলে যাবেন, একবারে দেশে চলে যাবেন, তাদের জন্য এই প্রক্রিয়াটি ভালো হবে আর কি। অনেকেই আছে কিন্তু ভিসা লাগাতে পারতেছে না এই মুহূর্তে, অনেকেরই ভিসা হচ্ছে না, অনেকেরই পাসপোর্টের সমস্যা, আবার অনেক ধরনের নানান ধরনের সমস্যা হয়ে রয়েছে। আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে আমি একবার দেশে চলে যাব, যদি কেন এমন একটা সাধারণ ঘোষণা আসে আর কি। সো সেই পরিপ্রেক্ষিতে এবং সেই সিস্টেমের লক্ষ্যেই মালয়েশিয়া প্রধান এবং মালয়েশিয়ার যে ইমিগ্রেশন প্রধান তারা কিন্তু আলোচনা করছে যে সাধারণ ঘোষণা, মানে সাধারণ ক্ষমার একটা ঘোষণা আসবে। সাধারণ ক্ষমা, যাতে তারা দেশে চলে যেতে পারে। আপনার একটা অ্যামাউন্টের জরিমানা দিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন, সমস্যা নাই। যেহেতু আপনি অনেক দিন ধরে মালয়েশিয়াতে অবৈধ ছিলেন, সেই কারণে আপনাকে একটা অ্যামাউন্টের জরিমানা দিতে হবে। জরিমানা দেওয়ার পর আপনি দেশে চলে যেতে পারবেন। তবে তারা এই জায়গায় একটা সিস্টেম করে রাখছে, সেইটা হচ্ছে এই দিন তারিখ কবে থেকে শুরু হবে, অথবা কবে কোন মাস থেকে শুরু হবে তারা কিন্তু এখনো বলে নাই। তবে সম্ভাব্য এবং সম্ভাবনা আছে যে এই 2024 সালের ফেব্রুয়ারি মাসের থেকেই শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। যেহেতু বর্তমান সময়ে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রচুর পরিমাণ কিন্তু রেট দিচ্ছে, আপনার বাজার ঘাট যেখানে সেখানে ইমিগ্রেশন অপারেশন চালাচ্ছে, শুধু অবৈধ লোক আর অবৈধ লোক তারা কিন্তু ধরতেছে। সো তারই একটা পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তারা এই জিনিসটা করবে যে তারা যেন সহজেই দেশে চলে যেতে পারে। যে সকল লোক মানে দেশে যাইতে চায় তারা দেশে যাইতে পারে না ভিসার কারণে অথবা পাসপোর্টের কারণে, তারা যেন দেশে চলে যেতে পারে, এমন একটা সাধারণ ঘোষণা খুব শীঘ্রই আসবে। আপনারা একটু ধৈর্য ধরেন, যারা ভাবতেছেন যে আমি একবারে দেশে চলে যাব, আপনাদের জন্য অনেক ভালো হবে। কারণ এই মুহূর্তে অনেক লোক কিন্তু অবৈধ আছে, তারা অনেকেই ভাবতেছে যে আমি দেশে চলে যাব। আপনাদের জন্য এই জিনিসটা খুবই খুশির সংবাদ হবে আমি মনে করি। যদি দেশে চলে যেতে দিতে দেয়, মানে মালয়েশিয়া যদি এই সাধারণ ঘোষণা দেয়, মানে সাধারণ ক্ষমার একটা ঘোষণা দেয়, তাহলে সাধারণ প্রবাসীদের জন্য অনেক ভালো হবে। শুধু বাংলাদেশিদের জন্য না, এখানে আপনার নেপাল, মায়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান, সকল দেশের যত অবৈধ অভিবাসী আছে তারা এই প্রোগ্রামের আওতায় আসতে পারবে, সমস্যা নাই। তাদের সামান্য কিছু টাকা পয়সা দিয়ে তারা দেশে চলে যেতে পারবে। আশা করি বুঝতে পারছেন। যারা কিনা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, আপনারা একটু ধৈর্য ধরেন, সাধারণ ক্ষমার একটা ঘোষণা আসলেই আপনার দেশে চলে যেতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।